বাংলাদেশের অনেক শহর, গ্রাম, জেলা বা স্থানের নাম শুনলে অবাক লাগে। যেমন চট্টগ্রামের বাঁশখালী, রাজশাহীর পুটিয়া কিংবা ঢাকার গাবতলী। কেন এসব জায়গায় এমন নাম? এর পেছনে কি কোনো রহস্য আছে? আজকের ভিডিওতে জানবো বাংলাদেশে কিছু জায়গার নামকরণের অদ্ভুত ও চমকপ্রদ ইতিহাস। তো চলুন শুরু করা যাক। অনেকেই ভাবে গাবতলীর নাম এসেছে গাব গাছ থেকে, কিন্তু এটা পুরোপুরি ঠিক নয়। আসল ইতিহাস হলো পুরনো ঢাকার কাছেই ছিল বিশাল এক গাবের গাছ। সেই জায়গা দিয়ে নদীপথে বাণিজ্যিক নৌকা যাতায়াত করত। তখন ওই জায়গাকে বলা হতো গাবের হাট, যা পরে হয়ে যায় গাবতলী। কুমিল্লার আগের নাম ছিল কমলানগর। কথিত আছে এখানে এক সময় এক রাজকন্যা কমল ফুলের মালা গেঁথে রাজপ্রাসাদ সাজাতেন। পরবর্তীতে মুঘল ও ব্রিটিশ শাসনে নাম বদলে হয়ে যায় কুমিল্লা, বাঁশখালী, চট্টগ্রাম। এই নাম শুনলেই মনে হয় জায়গাটি বাঁশের জন্য বিখ্যাত। আসলেই তাই। ইতিহাস বলে এক সময় বাঁশখালীর বিশাল এলাকা জুড়ে ছিল বাঁশের বন। এখানকার বাঁশ নাকি এতটাই ভালো মানের ছিল যে মোগল আমলে রাজপ্রাসাদের ফ্রেম তৈরিতে ব্যবহৃত হতো। পুটিয়া জমিদারদের রাজপ্রাসাদ এখনো ঐতিহ্যের প্রতীক। কিন্তু এই জায়গার নাম পুটিয়া কেন? কথিত আছে এই অঞ্চলে এক সময় প্রচুর পুঁটি মাছ পাওয়া যেত। মাছে ভরা এই অঞ্চলের নাম হয়ে যায় পুটিয়া। নোয়াখালী শব্দের অর্থ হলো নতুন খাল। এক সময় এই অঞ্চলে ভয়াবহ বন্যা হতো, তাই পানি নিষ্কাশনের জন্য নতুন খাল কাটা হয়েছিল। সেই নতুন খাল থেকেই জায়গার নাম হয় নোয়াখালী। আমাদের দেশের প্রতিটি স্থানের নামের পেছনে লুকিয়ে আছে রহস্য, ইতিহাস। আরও এমন অজানা ইতিহাস জানতে ইতিহাস ভুবন চ্যানেলের সাথেই থাকুন।